আমার ছেলের মাথার খুলি নাই। জাহেদ ভাই যে আন্দোলনের নেতৃত্ব দিতেছে, মানে ওনাকে অনেকভাবে লোভ দেখানো হয়েছে। ফার্স্টে লোভে যেহেতু উনি পা দিচ্ছে না, তারপর ওনাকে অনেক হুমকি দিছে। অনেক হুমকি দেওয়ার পরে উনি বলছে মানে আমি জন্ম আমার মৃত্যু হবে এখানে, আপনারা আমাকে যা করেন। বাহিনীর যে লোকগুলা ছিল ওরা ওপেন ফায়ার করতেছে, লাঠি নিয়ে মারতেছে, এরা ইয়া করতেছে। তো এখন আমাদের এখানে একজন ভাই মারা গেছে, আরেকজন ভাই এখন বর্তমান আইসিইউতে আছে, আরো অনেকে ইয়াতে হসপিটালে এখন আহত অবস্থায়। রোহিঙ্গারাও যদি আসে, যদি বাংলাদেশে আসতাম পাই, আমরা যদি আসতে হয়ে যদি বাংলাদেশের হয়ে যদি আসতাম না পাই, ওটা তো আমরা অবশ্যই ইয়া করবো, আন্দোলন করবো। তো ওটা আমাদের জাহেদ ভাই আমাদেরকে লিড দিচ্ছিল যে আমরা এখানে যাবো না, মানে এখানে থাকবো, মানে এখানে থাকবো। তো ওটা জাহেদ ভাইকে তারপরে ওনাদের ইয়া মানে খরচ বছর যখন জাহেদ ভাইকে কি আটক করে ফেলবে, মেরে ফেলবে ওইটা। তো জাহেদ ভাই আজকে আসতেছিল, ওই যে উনি তো অ্যাডভোকেট, তো ওখানে অফিসে আসতেছিল, ওখানে আটকে ফেলছে। বাহিনীরা মারতেছে ডাইরেক্ট সাধারণ মানুষকে। তো মায়েরা জাহেদ ভাইকে ধরে ফেলছে, ধরে নিয়ে চলে যাচ্ছে গা, খেয়ে নিয়ে চলে যাচ্ছে গা, আপনারা একটু কিছু করেন। তো আমাদের এলাকার মানুষ যত ঐক্যবদ্ধ সবাই আসতেছিল। আসার সময় ওই যখন আসতেছে দেখতেছে, তারপর ওরা কী করতেছে, ফায়ার করতেছে, লাঠি দিয়ে মারতেছে, মানে হামলা চালাচ্ছে, কোনো কথা নেই আর কোনো হামলা চালাচ্ছে। অলরেডি একদম মারা গেছে, মরে গেছে, আপনারা দেখছেনি। এরপরে কিছু মানুষ আছে 5 তলা হসপিটালে, আইসিইউতে কিছু আছে, আর কিছু মানুষ আঘাত হওয়ার পরও আসতে পারতেছে না, আসতে দিচ্ছে না, মূলত আসতে পারতেছে না, আসতে দিচ্ছে না। ছেলের মাথা উড়ে গেছে, ছেলেকে এখানে হাসপাতাল নিয়ে আসছে।